এটার নাম কি? জোরে বলেন, আস্তে বলেন কেন? কথা জোরে বলা লাগবে। এটার নাম কি? সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি। সম্পদ দিয়ে, নিজের জান দিয়ে, যদি জান দিতে হয়, কারা কারা প্রস্তুত? এই কোরআনের জন্য জান দিতে হলে কারা কারা প্রস্তুত? আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের উসিলায় মাফ করে দেন, বলেন আমিন। এ কোরআন সকলের জন্য হেদায়েত, ঠিক কিনা জোরে বলেন? এ কোরআন সকলের জন্য, সকলের জন্য হেদায়েত। আমার বন্ধুগণ, আমি কোরআনে হাকিমের একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন কি বলে দেখেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, সম্পদ এবং সন্তান পার্থিব জগতের সৌন্দর্য। সম্পদ এবং সন্তান, জোরে বলেন, সম্পদ এবং সন্তান। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন এবং শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, সম্পদ এবং সন্তান পার্থিব জগতের সৌন্দর্য। এই পার্থিব জগতের আমাদের জন্য সবচেয়ে বড় সৌন্দর্য হলো আমাদের সম্পদ এবং আমাদের সন্তান। মুসলমান বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। সম্পদ এটা আমাদের জন্য সৌন্দর্য, আবার সম্পদ এটা আমাদের জন্য সৌন্দর্য আল্লাহ দান করেন। সম্পদের মালিক আল্লাহ বানান, আবার সন্তানের মালিকও আল্লাহ তাআলা বানান। আমরা প্রথমে শুনব সন্তান বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। একই আয়াত কোরআনে হাকিমের মধ্যে যেখানে বলা হয়েছে যে সম্পদ এবং সন্তান এটা দুটোটাই আমাদের জন্য পার্থিব জগতের সৌন্দর্য। কোরআনের সূরাতুত তাগাবুন, খুব মনোযোগ, ডান বাম তাকানো যাবে না, তাফসীরের যথাযথ আদব রক্ষা করতে হবে। 28 নম্বর পারা সূরা তাগাবুনের একেবারেই শেষ। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ বলেন, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এটা পরীক্ষা। এক জায়গায় বললেন যে সন্তান এবং সম্পদ এটা আমাদের জন্য পার্থিব জগতের সৌন্দর্য, আবার এই সন্তান এবং সম্পদের ব্যাপারে আল্লাহ বলেন এটা তোমাদের জন্য আবার পরীক্ষা। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা দুই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বুঝালেন? সন্তান এবং সম্পদ যদি আল্লাহর জন্য ব্যবহার হয়, সম্পদ যদি আল্লাহর জন্য ব্যবহার হয়, সন্তান যদি আল্লাহর জন্য ব্যবহার হয়, তাহলে এটা হবে সৌন্দর্য। আর যদি সন্তান এবং সম্পদ আল্লাহর বিরুদ্ধে ব্যবহার হয়, এটার সৌন্দর্য থাকে না, এটা হয় পরীক্ষা। আমার সন্তান আছে, এখন তো অনেক বাবাদের অবস্থা হলো এমন, আমার দুটা সন্তান আছে, আমার 5 জন সন্তান আছে, বাবার গরমে আলাদা, ঠিক কিনা জোরে বলেন? বাজারও গিয়া বেড়ায়, বেড়াগিরি দেখায়, কয় চেনো মোরে, 5 বেটার বাপ,
ধর্ম তো খামু, ঠিক কিনা জোরে বলেন? জুলুম করতে ভয় করে না, জমির আইল ঠেলতে ভয় করে না, অসহায় মানুষের উপরে নির্যাতন করতে ভয় করে না, সন্তানের প্রভাব দেখায়। এমন বাবা আছে না? না, সন্তানের প্রভাব। অথচ সন্তান দিয়েছেন আল্লাহ। জোরে বলেন তো, আমাদের সন্তান দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দেয় না বাবা দেয়? পানির তলে মোমবাতি, মোমবাতি যে নিবে না, হায় পানির নিচে মোমবাতি, মোমবাতি যে নিবে না, বাবার দরবারেতে গেলে রে ভাই নামাজ রোজা লাগে না, নামাজ রোজা লাগে না। আছে না নাই? কিরে ভাই, বাবার দরবারে গেলে বলে নামাজ লাগে না, অথচ রসুলের হায়াত পর্যন্ত একক নামাজ রসুল ছাড়েন নাই। রসুলের চাইতে বড় পীর এ বাংলাদেশেও নাই, পৃথিবীর কোথাও নাই, ঠিক কিনা জোরে বলুন? এখন আমরা শুনি বাবার দরবারে গেলে নামাজ লাগে, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেন। কোরআনে হাকিমের 25 নম্বর পারায় রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন যে শোনো, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন। সন্তান দেওয়ার একমাত্র মালিক হলো আল্লাহ। আমার পর্দার আড়ালের অন্তরালের মারা, আপনাদের মন অনেক নরম, অনেক সহজ বলে অনেক সময় মানুষের ধোকায় পড়ে আপনারা মাজারে গিয়ে বাবার দরবারে সন্তান তালাশ করে। কুফর এটা। মাজারে যাওয়া যাবে না, মাজারের কাছে সন্তান চাওয়া যাবে না। মাজারওয়ালায় সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? কোন বাবার ক্ষমতা নাই সন্তান দেওয়ার, আল্লাহ তাআলাই সন্তান দান করেন। আল্লাহ বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ আবার কাউকে সন্তান না দিয়া বন্ধ করে রেখে দেন, সন্তান দেন না। স্পষ্ট প্রমাণ হয়ে যায় কোন মানুষের হাতে সন্তানের ক্ষমতা নাই, কোন পীরের হাতে সন্তানের ক্ষমতা নাই। সন্তান একমাত্র আল্লাহর দান, ঠিক কিনা জোরে বলে? একমাত্র। এজন্য মুসলমান বন্ধুরা, আমার সন্তানকে হেফাজত করা লাগবে। সন্তানকে সাহাবায়ে কেরাম যেভাবে হেফাজত করেছেন, আমাদের সন্তানগুলাকে আমাদের ওইভাবে হেফাজত করা লাগবে। আমাদের সন্তানগুলো যাতে নষ্ট না হয়, আমাদের সন্তানগুলো যাতে যথাযথ কাজে লাগে। আজ বড় আফসোস হয়ে আমাদেরকে দেখা লাগে, আমাদের সন্তানগুলো, মুসলমানের বাচ্চাগুলো আজ কোরআনে হাকিমের শুদ্ধ তেলাওয়াত করতে জানে না। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, অথচ সে কোরআন পড়তে জানে না। মুসলমানের সন্তানদেরকে সুকৌশলে কোরআন থেকে বঞ্চিত করা হচ্ছে। মুসলমানের সন্তানদেরকে সুকৌশলে ইসলামের শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। মুসলমানের সন্তানকে ইংরেজি শিখানোর নামে কোরআন থেকে বঞ্চিত করা হচ্ছে। উলামায়ে কেরামের স্পষ্ট বক্তব্য হলো, তোমার ছেলে কোরআন শিখবে, তারপরে ইংরেজি শিখবে। আগে কোরআন শিখবে, তারপরে ডাক্তার হবে। আগে কোরআন
শিখবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে। ঠিক কিনা জোরে বলো। কোরআন শিখবে না, মুসলমানের সন্তান কোরআন শিখবে না, এটা কিভাবে হয়? আমার ভাইরা, আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বড় আফসোসের সাথে বলি রে ভাই, আপনি মারা গেলেন, মা মারা যায়, বাবা মারা যায়, নিজের মেয়েটা মায়ের সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে না। যেই মা এত কষ্ট করলো, যেই মা এত কষ্ট করলো, আরে মা কত কষ্ট করে আমাদের জন্যে। 10 মাস 10 দিন মায়ের পেটে ধারণ করলো। ও পর্দার অন্তরালে মা, আপনি একটু দিলের কান দিয়া শুনেন, কতটা কষ্ট করে মায়। একটা সন্তান যখন পেটে আসে মায়ের, মা দাঁড়াইতে পারে না, দাঁড়ানো থেকে বসে যায়, আবার বসা থেকে মা শুয়ে যায়। এই মা এতটা কষ্ট করে আমাকে আপনাকে তিলে তিলে বড় করেছে। পেটে ধারণ করা যে কত কঠিন কাজ, এই কষ্ট পৃথিবীর কোনো দার্শনিক বলতে পারে না, এই কষ্ট পৃথিবীর কোনো মুফাসসির উপলব্ধি করতে পারে না। আহারে, প্রতিটা মাই জানে শুধু সন্তান পেটে ধারণ করা কত কষ্ট। আমি তো দেখেছি আমার বিবির পেটে যখন সন্তান আসলো কতটা কষ্ট করেছে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আজ বড় কষ্ট লাগে যে সন্তানগুলো বাবার সাথে ভালো আচরণ করে না, মায়ের সাথে ভালো আচরণ করে না। সন্তান বাবার সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে খারাপ আচরণ করে। আমরা তো কোনোদিন আমাদের বাবা মায়ের সাথে উচ্চ আওয়াজে কথা বলারও সাহস পাই না। বলে হুজুর এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। এই কোরআন যাদের দিলের মধ্যে আসবে, ও মা ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকুন, ডানে বামে নজর করবেন না। এই কোরআন যদি প্রাথমিক পর্যায়ে আপনার সন্তানকে আল মানারা হুফাজুল কোরআন মাদ্রাসা থেকে যদি আপনি কোরআনের সবকটুকুন আপনার সন্তানের সিনায় ঢুকাইয়া দিতে পারেন, আমি আপনাকে সান্ত্বনার বাণী দিচ্ছি, বিশ্বাসের সাথে সান্ত্বনার বাণী দিয়ে বলছি, যেই সিনায় কোরআন ঢুকে যায়, যেই সিনায় কোরআন ঢুকে যায়, ওই সিনাটা পবিত্র হয়ে যায়। যেই সিনায় কোরআন ঢুকে যায়, ওই সিনা বাবার পাগল হয়ে যায়। যেই সিনায় কোরআন ঢুকে যায়, ওই সিনাওয়ালা লোকটা মার পাগল হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা। আহা, আমরা লেলিনের শিক্ষা দিলাম, আমরা ইংরেজি শিখাইলাম, হাড্ডুমাটুম টিম তারা মাঠে পারে ডিম, এগুলো শিখাইলাম, কত কষ্ট করে শিখাইলাম, কত কি করে শিখাইলাম, কিন্তু সন্তান তার বাবার তার মায়ের খেদমত করবে দূরের কথা, ওই মাকে ওই বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এরকম একাধিক ঘটনা আমাদের দেশে আছে না না? আমি চ্যালেঞ্জ করলাম, উলামায়ে কেরাম স্টেজে আছে, ময়দানে উলামায়ে কেরাম আছেন, এলাকার সকলের সামনে চ্যালেঞ্জ করলাম, একজন মার সন্তান দাঁড়িয়ে যাও, বলো অমুক মসজিদের ইমামের বাবা বৃদ্ধাশ্রমে আছে, বলো একজন হাফেজে কোরআনের বাবা অথবা মা বৃদ্ধাশ্রমে আছে, প্রমাণ করো, কেউ থাকলে প্রমাণ করো। সম্ভব? জোরে বলেন সম্ভব?
কিন্তু বড় অফিসার, বড় নেতা। আরে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এসে মা, এসে বাবা অফিসার, 1 লক্ষ টাকা বেতনের বাবা কৃষিকাজ করে, দুস্থের কাছে পরিচয় দেয় না, এটা আমার বাবা, সম্মান যাবে, পরিচয় দেয় না। একজন আলেম খুঁজে পাবেন না, বরং বাবাকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন দেয়। ঠিক কিনা জোরে বলে? কেন? কোরআন। ওই যে আল মানারা হুফাজুল কোরআনে লেখাপড়া করেছে, ওই কোরআনের শিক্ষা, তাকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষা তার বাবা মায়ের তাবে বানিয়েছে তাকে। এ কোরআন তাকে যে শিক্ষা দিয়েছে, সে শিক্ষা সমাজের মানুষকে মূল্যায়ন করার শিক্ষা দিয়েছে। এ কোরআনের শিক্ষা মানুষকে জুলুম, অনৈতিকতা থেকে বাঁচার শিক্ষা দিয়েছে। এ কোরআন মানুষকে যে শিক্ষা দিয়েছে, এ কোরআনের শিক্ষা হলো কারোর সাথে মিথ্যা বলবে না। কোরআনের শিক্ষা হলো সুদের কারবার করবে না। কোরআনের শিক্ষা হলো মাকে কষ্ট দিবে না। কোরআনের শিক্ষা হলো জুলুম করবে না। কোরআনের শিক্ষা হলো দুর্নীতি করবে না। কোরআন যা শিখায় তাই শ্রেষ্ঠ শিক্ষা। আওয়াজ করে বলো ঠিক কিনা? কোরআনের শিক্ষার চাইতে আমরা অনেক সময় মাদ্রাসাগুলোকে ছোট করে দেখি। মাদ্রাসায় কি পড়া? আই মিয়া, মাদ্রাসায় কি পড়ায়? মানে মাদ্রাসায় কোরআন পড়ে। ঠিক কিনা জোরে বলেন? কোরআন কার কালাম? আজ জবান খুলে কথা বলুন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম যেখানে পড়ায়, এর চেয়ে বড় কোন পড়া খুঁজেন আপনি? কোরআনের চাইতে বড় কোন পড়া আছে? মুসলমানদের আওয়াজ বড় হবে। কোরআনের চাইতে বড় কোন আর কিছু আছে? কোরআন শিখায়, আর কি শিখতে চান? মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। কোরআনের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা। কোরআন যদি আমার আপনার জীবনে চলে আসে, আর কোনো কিছু লাগে না, তাহলে আমাদের সন্তানগুলোকে আমরা মানুষের মতো মানুষ বানাইতে হলে আল মানারা মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি করানো লাগবে। আমাদের সন্তানগুলোকে কোরআনের প্রাথমিক শিক্ষাটুকুন দেওয়া লাগবে। মুসলমান বন্ধুরা রে আমার, আপনাদের জানা থাকা ভালো, আজ কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে শুধুই আরবি শেখানো হয় না, জামানার সাথে মিল রেখে রেখে আমাদের মাদ্রাসাগুলোতে এখন বাংলা, অঙ্ক, ইংরেজির সিলেবাস রয়েছে। ঠিক কিনা? পেরেশানি নাই। এজন্য 1 নাম্বার বললাম, আমাদের সন্তানগুলোর হেফাজত, আমাদের সন্তানগুলোর হেফাজত করা লাগবে। এই সন্তানগুলো হেফাজত হয় মাদ্রাসায়, মুসলমান তার শিক্ষাটুকুন পায় মাদ্রাসায়। তাই মাদ্রাসা, হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মাদ্রাসা হলো ইসলামের কেল্লা, দুর্গ। ইসলাম হেফাজতের দুর্গ হলো মাদ্রাসা। এজন্য আমি সকলের কাছে জানতে চাই একটা বিষয়, এ মাদ্রাসাগুলো হেফাজত হোক। কারা কারা দিল থেকে চান আল্লাহকে 2টা হাত উঠায়া দেখান যে হুজুর মাদ্রাসা হেফাজত হোক, এটা আমরা চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসা হেফাজত হলে কোরআন হেফাজত হয়। ঠিক কিনা জোরে বলেন? হায় হায়, আই মিয়ারা শুনেন, রাত্রার গভীরে বাচ্চারা এই কালামুল্লাহ তেলাওয়াত দিয়ে তাদের
দিনের শুরুটাকে শুরু করে কালামুল্লাহর তেলাওয়াত দিয়ে। আল্লাহু আকবার। কালামুল্লাহর তেলাওয়াত দিয়ে। আমরা যখন ঘুমের ঘরে থাকি তখন হেফজখানার ছোট্ট বাচ্চাগুলো মালিকের এই কালাম পড়তে থাকে। আল্লাহু আকবার। আমিও একটা মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজরা আছে। কোরআনের হাফেজরা আমার মাদ্রাসায় তেলাওয়াত করে। সকালবেলা ঘুম থেকে উঠেই কোরআনের বাচ্চাগুলো কালামুল্লাহর তেলাওয়াত করতে থাকে। সেই তেলাওয়াতের আওয়াজে গুনগুন শব্দে সকলের ঘুম ভাঙ্গে। কি সুন্দর তেলাওয়াত। তাহলে আল মালু আল বানুন, 2 নাম্বার যেটা ছিল যে আমাদের সন্তানগুলো আমাদের পার্থিব জগতের সৌন্দর্য। আল মাল সম্পদ, এটাও আমাদের পার্থিব জগতের সৌন্দর্য। আমার বন্ধুগণ, এই সম্পদ পার্থিব জগতের সৌন্দর্য। আজ আমরা দেখি একদল লোক সম্পদের পাহাড় গড়তেছে এবং সম্পদের পাহাড় গড়তে গড়তে এদেশে 1 নাম্বার ধনীর কাতারে পৌঁছে গেছে। আমরা দেখছি কি দেখি নেই? এরা চুরি করতে করতে, এই নৌকার উসিলা দিয়া চুরি করতে করতে শেষ পর্যন্ত ধরা খাইল নৌকার মধ্যে গিয়া। ঠিক কিনা জোরে বলেন? পচা ডিম দিয়া এমন ভাবে ইটা মারছে, পচা ডিম চেহারার মধ্যে গিয়া পড়ছে। এই সম্পদ দিয়া কি হবে? যেই সম্পদ লুটতরাজ করে অর্জন করা হয়েছে, যে সম্পদ মানুষের কষ্ট উপার্জিত সম্পদ ছিল, আর সে সম্পদকে অর্জন করা হয়েছে জুলুমবাজ করে, অন্যায়ভাবে মানুষের উপরে আঘাত দিয়ে অর্জন করা হয়েছে। ওই সম্পদ তাদেরকে সম্মানিত করতে পারে নাই। ঠিক কিনা আওয়াজ করে বলেন? সম্মানিত করতে পারে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমি আপনার সন্তান সম্পদ উপার্জন করব, আমার সম্পদগুলো দিনী কাজে ব্যবহার করব। আমার সম্পদ যদি দিনী কাজে ব্যবহার হয়, তাহলে আমার এই সম্পদ দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাকে যেমন ফায়দা দিবেন, আমার এই সম্পদের কারণে পরকালেও আমাকে সুখে রাখবেন। মুসা পয়গম্বরের একজন ভাই ছিল কারুন। বলেন তো, মুসা পয়গম্বরের ভাইয়ের নাম কি? কারুন। কারুন 20 নম্বর পারার মধ্যে আলোচনা এসেছে। এই কারুন ছিল একেবারেই সম্পদহীন, সম্পদ ছিল না কারুনের। খুব গভীর মনোযোগ, মজার কথা আসছে। কারুনের কোনো সম্পদ নাই। এই কারুন মুসা পয়গম্বরের কাছে গিয়ে বলল, পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদের মালিক বানায়। তো মুসা পয়গম্বর বললেন, সন্তানের মালিক বানাইলে বেটা করবা কি? যদি আমাকে আল্লাহ সম্পদের মালিক বানায়, আমার সম্পদ দিয়ে আমি জনগণের খেদমত করব, ইসলামের কাজে ব্যয় করব। তাই নাকি? কয় হ্যাঁ। কারণ গরিব একটা মানুষ আল্লাহর কাছে সম্পদের প্রার্থনা করলো মুসা পয়গম্বরের মাধ্যমে। জলিলুল কদর পয়গম্বর মুসা পয়গম্বর একজনকে এমনিতেই একটু শাসন করার জন্য থাপ্পড় দিছে, মারাই গেছে। মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ, কারণ সম্পদের মালিক হতে চায়, সম্পদ দিয়ে ইসলামের খেদমত করবে, আপনি কারুনকে সম্পদের মালিক বানায়া দেন। মুসা পয়গম্বর দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। যে মাত্র দোয়া কবুল করলো, ধীরে ধীরে অবস্থা এমন হলো
যে মূসা পয়গম্বরের দুয়ার বরকতে কারুন অনেক সম্পদের মালিক হয়ে গেল। অনেক সম্পদের মালিক হওয়ার পরে মূসা পয়গম্বর এ পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে মনজুর নিয়া। কারুনের ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, কারুনের সম্পদ রাখার যে গুদাম ঘর ছিল, ওই গুদাম ঘরের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী একটা কাফেলার প্রয়োজন ছিল। শক্তিশালী, হাদিসের মধ্যে আসছে প্রায় 40টা উটের প্রয়োজন ছিল তার সম্পদের গুদাম ঘরের চাবি বহন করার জন্য। মূসা পয়গম্বর দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, কারুন সম্পদের মালিক হয়ে গেল। মূসা পয়গম্বর বলে, এবার তুমি আল্লাহর রাহে খরচ করো, আল্লাহর জন্য খরচ করো। কিন্তু কারুন বলে, না না, আমি খরচ করতে পারবো না। কেন তুমি পারবে না? আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন, তুমি কেন দিবা না? কারণ স্পষ্ট বলে দিল, এই সম্পদগুলো আল্লাহ আমাকে দেয় নাই, এই সম্পদগুলো আমি আমার নিজস্ব জ্ঞান করবে কৌশলে এই সম্পদের মালিক হয়েছি। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদের মালিক হয়েছি আমি আমার নিজস্ব বলে হয়েছে। আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ, আলহামদুলিল্লাহ বিশ্বজয়ী হাফেজ কোরআন, হাফেজ মাওলানা কারি মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ হযরত এসেছেন। দেখতে যেমন সুন্দর, তেলাওয়াত সুন্দর, কথাও সুন্দর। আমরা সকলে তার কণ্ঠে আজ কোরআনে হাকিমের মধুর তেলাওয়াত শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা একটু অপেক্ষা করি, আমাদের ওলামায়ে কেরাম চলে আসছেন ইনশাআল্লাহ। কারণ বলল যে এগুলো তো আমার নিজস্ব শক্তিতে অর্জন করা। মুসলমান বন্ধুরা আমার, কারণ বলছে এগুলো আমি অর্জন করেছি, আল্লাহ আমাকে এই সম্পদ দেয় নাই, আমি আমার নিজস্ব কৌশলে অর্জন করেছি। এটা আমার ব্যক্তিগত অবস্থান থেকে অর্জন করা, এজন্য সে আল্লাহর রাস্তায় দান ও সদকা করতে রাজি না। আপনারা সবাই বলুন তো দেখি, আমরা যে সম্পদের মালিক হয়েছি, যে যে পরিমাণ হয়েছি, এই সম্পদটুকুন আমাদেরকে দিয়েছেন কে? আওয়াজ করে বলুন, কে দিয়েছে? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাহে আমরা খরচ করতে, আমরা সবাই আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠান দেখি। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন।